বিতর্ক আর ভুলে ভরা বিপিএল এবারে মাঠে ভুল ফ্র্যাঞ্চাইজির পতাকা উড়িয়ে রীতিমতো অবাক করে দিয়েছে বিসিবি। ম্যাচ ডেতে মাঠে চিটাগং কিংসের বদলে ওড়ানো হয় গতবারের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফ্ল্যাগ। গণমাধ্যমে খবর প্রকাশের পর অবশ্য ভুল ফ্ল্যাগ সরিয়ে সঠিক পতাকাও লাগানো হয়। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। অনেকেই মজা করে ডাকেন বিনোদন প্রিমিয়ার লিগ, অনেকে বলেন বাউন্স প্রিমিয়ার লিগ, অনেকে আবার বলেন বকেয়া প্রিমিয়ার লিগ। অতীতের সব মজার তকমাকে ছাড়িয়ে গেছে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। আপনি চাইলে এখন বিপিএলকে ভুল প্রিমিয়ার লিগও বলতে পারেন। এতটাই বড় ভুল যে ফ্ল্যাগ স্ট্যান্ডে যে দলটা বা যে ফ্র্যাঞ্চাইজিটা এবারের বিপিএল খেলছে না সেই দলের ফ্ল্যাগটা টানিয়ে রাখা হয়েছে। নর্মালি যেটা হয়, প্রতিদিন যে 4টা দল খেলে সেই 4টা দলের ফ্ল্যাগ মাঠে উঠতে থাকে ফ্ল্যাগ স্ট্যান্ডে। চিটাগং কিংসের বদলে উঠতে দেখা যাচ্ছে গতবারের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পতাকা। ভাবতে পারেন বাংলাদেশে এরকম একটা টপ ফ্র্যাঞ্চাইজি লিগ, যেই লিগে মানে যারা আসলে কাজ করছেন তারা জানেন না আসলে কোন দলটা আসলে এই ম্যাচটাতে খেলবে বা এই দলের ফ্ল্যাগটা আসলে কোনটা সেটা তারা স্পষ্ট জানেন না। যদি জানতেন এত বড় ভুল কিন্তু হতো না। স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে উঠছে এরকম একটা ভুল পতাকা, টিভি ক্যামেরা অনেক সময় সেখানে ধরছে, তখন অনেকেই কনফিউজড হয়ে যাবে যে আসলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কি ফিরে আসলো, চিটাগং কিংস কি আসলে একেবারে শেষ পথে এসে বিদায় নিল বা চলে গেল। এমনি রাজশাহীর নাটক নিয়ে, ড্রামা নিয়ে রীতিমতো প্রতিদিনই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হচ্ছে। মাঠের ক্রিকেটের চাইতে মাঠের বাইরের ক্রিকেটটা সবচেয়ে বেশি আলোচনায়, কিন্তু যে দিনটায় মাঠে খেলা হচ্ছে সেই দিনটায় ফ্ল্যাগ স্ট্যান্ডে এরকম একটা ভুল বিসিবি কিভাবে করলো, আসলে কিভাবে করা সম্ভব? কোটি কোটি টাকার মালিক বিসিবি, নিশ্চয়ই অনেক বড় অঙ্কের টাকা দিয়ে অনেককে এখানে রাখা হয়েছে এই বিষয়গুলো দেখভালের জন্য, কিন্তু সিলি ভুল না, কিন্তু অনেক বড় ভুল। এত বড় একটা ভুল করে বসে আছে বিসিবি, যেটা কিনা আসলে একটা কঠিন বার্তাই দিচ্ছে যে বিপিএল যাচ্ছে তাইভাবে চলছে। ভুলে ভরা বিপিএল, বিতর্কিত বিপিএল, নাটক ভরা বিপিএল, অনেক অনেক ঘটনা, অনেক অনেক কিছুর জন্ম দিয়েছে এই বিপিএল। নতুন করে জন্ম দিল ভুল একটা ফ্ল্যাগ উড়িয়ে। তাই ওই যে বলছিলাম শুরুতেই যে ভুল প্রিমিয়ার লিগ হিসেবেও কিন্তু আপনারা এবারের বিপিএলকে আখ্যায়িত করতে পারেন। সত্যি অদ্ভুত একটা ব্যাপার। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। যত দল তত ঝামেলা। 11তম আসরে এসেও জৌলুস নেই বিপিএল এর। তবে কি কখনোই দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিটির মান বাড়ানো সম্ভব নয়? সাবেক টাইগার কাপ্তান তামিম ইকবাল দিয়েছেন বিপিএল এর মান বাড়ানোর রেসিপি। 7 কিংবা 8 নয়, 5 অথবা 6 দল নিয়ে টুর্নামেন্ট করলে বাড়তে পারে বিপিএল এর জৌলুস। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। এক পাত্রে অনেকগুলো ছোট ছোট মাছ গাদাগাদি করে যেখানে টিকে থাকাটাই দায়। আরেক পাত্রে মাত্র 2টি মাছ, আকারে তুলনামূলকভাবে বড়। এখানে যদি আপনি নিজেকে কল্পনা করেন তাহলে কোন অপশনটি বেছে নেবেন? ঠাসাঠাসি করে বাঁচতে চাইবেন নাকি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাইবেন? অর্থাৎ কোয়ান্টিটিতে বিশ্বাসী হবেন নাকি কোয়ালিটির জীবন চাইবেন? তামিম ইকবালের 5 দলের বিপিএল চাওয়ার যৌক্তিকতা বুঝতে সবার আগে আপনাকেই এই উদাহরণ বোঝাটা দরকার। মেবি প্লেয়ার্সরা কমপ্লেন করতে পারে যে আমরা 2টা টিম বেশি থাকলে আমাদের লোকাল প্লেয়ারদের খেলার অপরচুনিটি থাকবে বেশি, বাট অন দ্য আদার সাইড কম্পিটিশনও তো বাড়বে to get into the team. The hungerness will come up in domestic cricket to perform, or NCL to perform and get a team. So in my eyes there shouldn't be more than 6 teams maximum. 5 better, 6 max. তামিম যেন বিপিএল এর মান উন্নয়নে নিজের মতামত দিয়ে বড্ড ভুল করে ফেলেছেন। সাবেক টাইগার কাপ্তানের ব্যাখ্যা না বুঝে অনেকেই হাসাহাসি করছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন, উদ্ভট প্রশ্ন তুলছেন। যাদের মনে 5 দলের বিপিএল আয়োজন করা হাস্যকর, তারা 2-2 4 মিলিয়ে নিন। কেন অল্প দল নিয়ে বিপিএল করলে সেটা আলো ছড়াবে? সবার আগে আসি প্রতিযোগিতা নিয়ে। দল বেশি হলে অনেক লোকাল ক্রিকেটাররা খেলার সুযোগ পাবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সেখানে তুলনামূলকভাবে প্রতিযোগিতা কম। যদি কম দল হয় সেক্ষেত্রে ঘরোয়া টুর্নামেন্টে ক্রিকেটারদের মধ্যে ক্ষুধা থাকবে। কি করে বিপিএল এ সুযোগ পাওয়া যায়? এতে যেমন খেলার ধরন বদলাবে, তেমনি ভালো মানের ক্রিকেটারও উঠে আসবে।
দ্বিতীয় সুবিধাটি দ্রুত টুর্নামেন্ট শেষ করা। বেশি দল হলে ম্যাচ বেশি, সময়ও লাগে প্রচুর। এতে যেমন টুর্নামেন্ট একঘেয়ে হয়ে যায়, তেমনি ক্রিকেটারদের মধ্যে ট্রাভেল করার ক্লান্তি ভাব থাকে। ফলে দ্রুত টুর্নামেন্ট শেষ করলে তার আমেজও থাকবে, দর্শক চাহিদাও বাড়বে। বেশি দল বেশি ফ্র্যাঞ্চাইজি, তাদের সামলানো ঝামেলার। কম দলের খেলায় দেখে শুনে ফ্র্যাঞ্চাইজি বাছাই করা যাবে, এতে তাদের টালবাহানার সুযোগও কমে আসবে। একই সাথে যেহেতু প্রতি বছর বেশি দল হলে বিতর্ক বাড়ে, যদি কম দল নিয়ে টুর্নামেন্ট করে সেটাকে প্রতিষ্ঠিত করা যায়, তবে পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজি বাড়ানো যেতে পারে। সবচেয়ে বড় সুবিধা হবে যদি অল্প দলের টুর্নামেন্ট হয়, ভালো মানের বিদেশি পাওয়া যাবে। বেশি দল হলে দায়সারা বিদেশি আনে দলগুলো। যদি 5 দল হয়, সেক্ষেত্রে প্রতিটি দলে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। সবশেষ সুবিধাটি হতে পারে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়বে। ড্রাফটে যেমন বেশি দল হলে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে হয়, যদি দল কমে যায় ক্যাটাগরিও কমবে, সেক্ষেত্রে পারিশ্রমিকের হারও বেড়ে যাবে। বেশি দল বেশি ঝামেলা, সমালোচনাও হয় অধিক। কম দল নিয়ন্ত্রণ করা সহজ, আয়োজনেও নেই বাড়তি ঝঞ্ঝাট। সব মিলিয়ে যদি কম দলের মাধ্যমে ভালো মানের ক্রিকেটার উঠে আসে, জৌলুস বাড়ে বিপিএলের, তাহলে তামিমের ভাবনায় 5 দল নিয়ে বিপিএলের আয়োজনের চিন্তা করাই যায়। মাহমুদুল হাসান সজীব, ৭১। শেখের ম্যাচ উইনিং ইনিংস রংপুরকে ধরাশায়ী করার দিনে 62 বলে করেন 111 রান, ছিলেন অপরাজিত। বিপিএলের এবারের আসরে 11 ম্যাচে গড়ে 44 করে তুলেছেন 444 রান, যার মধ্যে 3টা 50 আর 1টা সেঞ্চুরি। অর্ণব বাপির রিপোর্ট। খুলনার ভরসার প্রতীক ওপেনার নাইম শেখ ধারাবাহিক পারফর্ম করে বিপিএল এর টপ 3-তে করে নিয়েছেন অবস্থান। এনসিএলেও সর্বোচ্চ রান করেছিলেন এই ব্যাটার। রংপুরের বিপক্ষে খেললেন দারুণ এক ইনিংস। মিরাজ, রজ আউট হলেও এক প্রান্তে আগলে রাখেন নিজেকে। উইকেটের আচরণ বুঝে নিতে শুরুতে একটু সময় নেন নাইম, অপেক্ষা করেন লুজ বলের। শট সিলেকশনে দেখান পারদর্শিতা, মাঠের চারপাশে ছোটান রানের ফোয়ারা। 24 বলে 29 রান করা নাইম 33 বলেই করেন 50 পার। ইফতেখারের ওভারে মারেন 3টা 6। ওর সামনে হাত ঘুরিয়ে পাত্তা পায়নি রংপুরের কোনো বোলার। গতির ঝড় তোলা নাহিদ রানা কিংবা অভিজ্ঞ সাইফুদ্দিন, সবার মাথায় হাত। একের পর এক ওদের বল নাইম শেখ করেছেন সীমানা পার। বড় দলের সাথে জ্বলে ওঠা ব্যাটার বরিশালের সাথেও খেলেছিলেন 77 রানের ইনিংস। নাইমের ব্যাটিংয়ে রংপুর হয়েছে তুলোধুনা। দলীয় স্কোর বড় করার সাথে সাথে ধ্যান জ্ঞান তখন সেঞ্চুরির দিকে। ওকে রুখে দেওয়ার পরিকল্পনা কাজে আসেনি সোহানের দলে। ম্যাচ দেখতে আসা দর্শকদের পয়সা উসুল। নাইম ঝড়ে উত্তাল গ্যালারি, খুলনার সমর্থকরা দারুণ খুশি। রংপুরের দর্শকদের মন হয়ে উঠেছে ভারী। নাইম শেখ ব্যাট করেছেন 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে। 55 বলেই করেন 100 পার। সৃষ্টিকর্তার প্রতি জানান কৃতজ্ঞতা। নাইমের ব্যাটিং দেখে উচ্ছ্বসিত সতীর্থরা। একটু বেশি খুশি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দিনটা নাইম শেখের ওকে থামাবে সাধ্যকার। ব্যাট করেছেন শুরু থেকে শেষ বল পর্যন্ত। 62 বলে 111 রানের দুর্দান্ত ইনিংসে 4-এর থেকে 6 বেশি। 7-4, 8-6-এ 180 স্ট্রাইক রেটে নাইমের এমন ইনিংস দেখাচ্ছে আশার আলো। আস্থা রাখার মতো একজন ওপেনার বাংলাদেশের বড্ড দরকার। আবারও জাতীয় দলের দরজায় টোকা দেওয়া শুরু করেছেন নাইম। অর্ণব বাপি, ৭১। উইকেট পাওয়া যার নেশা সেই পেসারই উইকেট পেয়ে সেলিব্রেশনে মাতেন না। নিয়মিত বলের কাজ দেখিয়েই হাসান মাহমুদ সবার মনে জায়গা করে নিতে চান। রোহিত কোহলিকে প্যাভিলিয়নের পথ দেখানোই 2024-এ তার সেরা অর্জন। হাসান চান দেশের হয়ে 3 ফরম্যাটে লম্বা সময়ে ছড়ি ঘোরাতে। হাসানের ভাবনা শুনেছেন সাইফুল রূপক। যখন বিরাট রোহিতকে আউট করেন তখন আরো বেশি চাঙ্গা মনে হয় নিজেকে। হ্যাঁ, কারণ ওরাই তো টিমে রান করে। টাইগার পেসারের ঝাঁজে রোহিত নেচেছিলেন। বলের মুভমেন্টে কোহলির চোখও উঠেছিল কপালে। শুভমান গিল, ঋষভ পান্তের পরাস্ত করেছিলেন অনায়াসে। গেল বছর চেন্নাইয়ে প্রথম ইনিংসে রাঘব বোয়ালদের একাই শিকার করেছিলেন বাংলার হাসান মাহমুদ।
অনেকের কাছে যেটা আউট অফ ড্রিম 22 গজে সেই ভেলকিই দেখিয়েছিলেন। দিন শেষে ধারাভাষ্যকার তামিম ইকবালের বাহুবাহু কুড়িয়েছিলেন। 2024-এ হাসান মাহমুদের সেরা অর্জন কোনটা? আমি বলবো যে ফাইপারগুলোই আমার কাছে খুব মানে ভালো লাগছে আর কি, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে। ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার বেশি শক্তিশালী ছিল না পাকিস্তানের? অবশ্যই বলবো যে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা অবশ্যই পাকিস্তানের থেকেও একটু বেশি টাফ ছিল, বাট উইকেট নেওয়াটা খুব এনজয়ের। তো আমি যে যার উইকেট নেই আমার খুব ভালো লাগে। সেরা উইকেট কোনটা? সবগুলোই সেরা উইকেট, বাট বলেন যে আমি হয়তো বিরাট কোহলির উইকেট নিয়েছি, রোহিত শর্মা উইকেট নিয়েছি, তো এইগুলো আমার কাছে ভালো লাগছে। 2024-এর মার্চে সাদা পোশাকে অভিষেক, বছর শেষে 9 টেস্টে পকেটে পুরেছেন 30 উইকেট। চলতি বিপিএলটা আহামরি যাচ্ছে না হাসান মাহমুদের, জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও, তবুও লম্বা রেসের ঘোড়া হতে চান লক্ষ্মীপুরের এই পেসার। একজন প্লেয়ারের 3 ফরম্যাট ক্রিকেট খেলাটা খুবই মানে কি বলবো ইম্পর্টেন্ট, বলতে গেলেও তার একটা ইচ্ছেও থাকে। তো আমি মনে করি যে যতটুকু আমি ফিট থাকতে পারি আমি সব ফরম্যাটই খেলতে পারবো। রেড বলে মনে করেন যে আমি যদি আর্লি ব্রেক থ্রু আনতে পারি খুবই ভালো লাগে। আবার T20 যখন আমাকে দিতে পারে বল দেওয়া হয়, ওই দায়িত্ব নেওয়াটাও আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। তাসকিন, নাহিদ রানা, তাদের পারফরমেন্স, তারা যখন বোলিং করে, আপনারা যখন জুটি বেঁধে বোলিং করেন, কেমন লাগে যে এখন বাংলাদেশে পেস অ্যাটাক এত দুর্দান্ত করছে? না, ওরা তো খুব ভালো বোলিং করছে, স্পেশালি তাসকিন ভাই, উনি অনেক ভালো কামব্যাক করছে, এখন খুবই ভালো শেপে আছে। নাহিদ রানা তো ফাস্টেস্ট নাও ইন কান্ট্রি, লাইক এখন সবচেয়ে জোরে বল করা বোলার আর কি হিস্ট্রিতে এখন। তো ওর পাশে আছে, ওর বোলিং দেখি অনেক এনজয় করি। সবাই যখন মাঠে একসাথে থাকি তখন একে অপরের সাথে টাইম স্পেন্ড করি। নাহিদ রানার গতি, তাসকিনের অ্যাকিউরেসি, হাসান মাহমুদের স্পেশালিটি কি? আমার স্পেশালিটি বলতে গেলে আমি মানে সব ধরনের বোলিং করতে পারি। সাইফুল